এখন থাকবে সাউথ ইন্ডিয়ান এবং বাংলা কয়েকটা ফাটাফাটি গসিপসের আপডেট। প্রথমত, অ্যাক্টর জোভান জানান তিনি ভাইরালের তালিকায় নিজেকে দেখতেই চান না এবং একটা বিশেষ কারণে তিনি হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েও যাবেন না। কি বিশেষ কারণ সেটা তো বলবই। সে সঙ্গে রয়েছে আল্লু অর্জুনের বিরুদ্ধে করা হলো মামলা, কি অপরাধ ছিল তার। অ্যান্ড ফাইনালি থাকছে আহারে প্রভাস কী কারণে প্রেম প্রীতি থেকে দূরে থাকে সেটা করলো প্রকাশ, যা শুনে মেয়েরা হতে পারে অবাক, আবার ছেলেরা পেতে পারে বুক ভরা সাহস। প্রথমেই আসি জোভানের কাছে। বর্তমান সময়ে তো তারকাদের মধ্যে দেখা যায় ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক কিছু করে, অনেক উল্টাপাল্টা কথাও বলে। তো এই বিষয়গুলো নিয়ে জোভান খুব ওপেনলি রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানায় তিনি এই যে ভাইরাল হবার যে তালিকাটা সেইখানে নিজেকে দেখতেই চান না। তিনি বলেন, আমি ভাইরাল হওয়ার জন্য কাজ করি না, কিন্তু এখন অনেক অভিনেতা নাকি মডেল বলবো তারা কিন্তু ভাইরাল হবার এই যে খেলাটা আছে না, এই খেলায় মেতে আছে। কেউ ভাইরাল হতে আবার ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করছেন, মনে করছেন বিতর্কিত মন্তব্য করলেই তারকা হওয়া যায়। কিন্তু এটা কি এত সহজ? মোটেও সহজ না। যে কারণে আমাদের গোড়া শক্ত, আমরা হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু হারিয়ে যাব না। ডেফিনেটলি জোভান হারিয়ে যাক ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ করে, এটাও কেউ চায় না। বাট এই যে ওটিটি প্ল্যাটফর্ম আছে না, যেখানে দেখা যায় নাটকের অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, সেখানে কিন্তু জোভানকে দেখা যায় না। এখন অনেকে বলেছিল জোভান হয়তো কাজের সুযোগ পায় না, কিন্তু জোভান এই বিষয়ে জানায় তিনি সুযোগ পেয়েও ভালো গল্প চরিত্র পছন্দ না হওয়ায় তিনি নাম লেখাননি এই ওটিটির পর্দায়। তিনি বলেন, ভালো চিত্রনাট্য এখনো আসেনি, এটা সত্য। আবার একসঙ্গে একাধিক মাধ্যমে কাজ করার ইচ্ছাও তার কম। তার মতে একাধিক মাধ্যমের চেয়ে শুধু নাটক করে যাওয়াই ভালো। একসঙ্গে দুই নৌকায় পা দিতে চাই না, তাহলে পড়ে যাওয়ার সুযোগ থাকে। যে কারণেই তিনি নাটকে বেশি সময় দিচ্ছেন। এবার আসি আল্লু অর্জুনের কাছে। বেচারা আল্লু অর্জুন এমন একটা কারণে যে মামলা খেয়ে যাবে তিনি হয়তো নিজেও বুঝতে পারেননি। বিষয়টা হলো, এখন তো ইন্ডিয়াতে ইলেকশনের মৌসুম চলছে। তো ইলেকশনের এই মৌসুমে দক্ষিণী এই সুপারস্টার আল্লু অর্জুন তিনি যান তার এক বিধায়ক বন্ধুর কাছে। তো সেই বিধায়ক বন্ধুর বাসায় যখন গিয়েছেন তখন জানাজানি হয়ে যায় যে আল্লু অর্জুন ওই বাসায় আসছে। তো ওই বিধায়কের বাসা ঘিরে অনেক লোকের জমায়েত হয়, আর এরপর সমাবেশের মতো লোকজন আসতে থাকে। তো এইটা দেখে মামলা করা হয় আল্লু অর্জুন এবং তার ওই বিধায়ক বন্ধুর বিরুদ্ধে। কারণ অভিযোগ উঠে তারা কেন পূর্ব অনুমতি না নিয়ে সমাবেশ করেছে। মানে আল্লু অর্জুনের ফ্যান্সদের এতই ভিড় যে পুরা সমাবেশের মতো হয়ে গেছে। আর নির্বাচনের রুলস হচ্ছে পারমিশন নিয়ে সমাবেশ করতে হবে। সো এটাকে এখন সমাবেশের আন্ডারে ফেলে মামলা করে দিয়েছে আল্লু অর্জুন এবং তার ওই বন্ধুর বিরুদ্ধে। এবং আল্লু অর্জুন জানান তিনি ভাই এখানে কোনো পলিটিক্যাল প্রমোশনের জন্য আসেনি, তিনি সির্ফ তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন, দ্যাটস ইট। মানে পপুলারিটি হলেও যে কত বিড়ম্বনা। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাস তো নিজের লাভ লাইফ নিয়ে খুব সিক্রেট থাকে এবং তার সঙ্গে যে কয়েকজন কোস্টারের সম্পর্কের গুঞ্জন উঠেছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে উঠেছিল আনুষ্কা শেট্টির সঙ্গে তার প্রেমের বিষয়টি, যদিও সেটা পরবর্তীতে ডিসমিস হয়ে যায়। বাট প্রভাস জানায় কেন সে প্রেম প্রীতির মধ্যে এখন আর নেই। তিনি বলেন, প্রেম প্রীতি তিনি আগে করতে চেয়েছিলেন, অনেককেই প্রপোজ করেছিলেন, কিন্তু অনেক মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে, তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, তার মন ভেঙে চুরমার করে দিয়েছে। এর কারণে তিনি আর পরবর্তীতে প্রেম প্রীতিতে আর থাকতে চান না। এখন এটা শুনে তো মেয়েরা অবাক। কেউ কেউ বলছে ভাই এত হ্যান্ডসাম এত চার্মিং একজন অ্যাক্টর, এরকম একজন মানুষকে কোনো মেয়ে কিভাবে রিজেক্ট করতে পারে। অবশ্য ছেলেদের এটা থেকে ইন্সপায়ার্ড হওয়া উচিত। দেখেছো, সুন্দর চেহারা আর হ্যান্ডসাম হলেও কিন্তু হয় না, তাদেরও কিন্তু রিজেকশন ফেস করতে হয়। সো যেসব সিঙ্গেল ছেলেরা রিজেকশনের ভয়ে একদম কাচুমুচু হয়ে আছে তাদের জন্য প্রভাস ইন্সপিরেশন হতে পারে।